আগে বুঝতে হবে যে সিএ আইনটা কি। সিএ আইনটা নাগরিকত্ব দেওয়া, কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। যে তৃণমূলের নেতারাই ঘরের ভিতরে নিয়ে এসে রেখে তাদেরকে জালি ভোট দিয়ে যেটা করেছে সেটা বন্ধ হলো। সেই জন্য নরেন্দ্র দাস মোদীকে আমরা জানাই বহুত বহুত শুভেচ্ছা ও ধন্যবাদ। অ্যাকচুয়ালি সিএ যেটা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিক সংশোধনী আইন, এই আইনটা সংশোধন করা হলো কেন? আমরা আমাদের মতুয়াদের পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। তারা আর আজকে থেকে আর উদ্বাস্তু থাকলো না, তারা ভারতীয় নাগরিক হিসাবে নিজেকে গর্বিত বলতে পারবে। আর মুসলিমদের এ ব্যাপারে যারা এখানে স্থানীয় ভারতীয়, তাদের এ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। যারা অন্য অন্য ভিন দেশ থেকে এসছে তাদের ব্যাপারটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। নমস্কার, আপনারা দেখছেন রাষ্ট্রীয় টিভি বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। দীর্ঘ 4 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে কিন্তু এবার চালু হলো সিএ। মোদী সরকারের হাত ধরেই কিন্তু লোকসভা নির্বাচনের আগেই শুরু হলো সিএ যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ, নাগরিকত্বের ফর্ম ফিল আপ। আর এই বিষয় নিয়ে কতটা খুশি সাধারণ মানুষ, কি বলছেন সাধারণ মানুষ, সে কথা তুলে ধরবো আপনাদের সামনে। সিএ লাগু হলো এতদিন পর, 4 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সিএ চালু হলো। কেমন লাগছে? আমরা খুব খুশি। ফাইনালি নাগরিকত্ব পাচ্ছেন? হ্যাঁ, আমরা খুব খুশি। ফর্ম ফিল আপ করেছেন? না, এখনো করিনি, করব। সিএ ফাইনালি চালু হলো। 4 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে চালু হলো সিএ। কেমন লাগছে? আমরা আমাদের মতুয়াদের পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমরা এতদিন শুধু ভোটের শিকার হয়েছি, আজ আমাদের একটা পরিচয় হলো, আজ আমাদের পায়ের তলার মাটি শক্ত হলো। আমরা আমাদের সকলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অনেক প্রণাম জানাই, যাতে আমাদের যে ভাবলো, এই প্রথম কেউ ভাবলো। আমরা আজকে আপ্লুত, আজকে আমরা প্রচন্ড উৎসাহিত। এতদিন পর আমরা আমাদের পায়ের তলার মাটি শক্ত হলো। আমাদের কাছে একটা বড় আনন্দের দিন। আমাদেরকে যারা সমাজে উদ্বাস্তু হিসেবে রাখতো, আজকে আমরা সবাই নাগরিকত্ব পাচ্ছি। এর জন্য আমরা নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে জানাই অশেষ ধন্যবাদ। লাগু করার জন্য অমিত শাহ জিন্দাবাদ, লাগু করার জন্য নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বন্দে মাতরম। অভূতপূর্ব সারা। এই যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যেটা করলেন, তার যে বর্ণনাটা দেওয়া যায় না। আজকে আমাদের জন্য যেটা উনি করে গেলেন, এই যে মানে সিএ যেটা করলেন, এটা অভূতপূর্ব সারা। এটা আমাদের আপামর ভারতবর্ষের উপর আমরা গর্বিত। এটা করা আরও অনেক আগে থেকে দরকার ছিল, যেহেতু চাকরি বাকরি যে কোনো ক্ষেত্রে প্রশাসনের যেভাবে চাপ বাড়ে। আজকে 71 সালে আগে কাগজ দাও, এই কাগজ দাও, এটা তো উচিত না। এগুলো হচ্ছে কি, যারা বাংলাদেশ থেকে ঘুষ করে মতন আসে, যে তৃণমূলের নেতারাই ঘরের ভিতরে নিয়ে এসে রেখে তাদেরকে জালি ভোট দিয়ে যেটা করেছে সেটা বন্ধ হলো। সেই জন্য নরেন্দ্র দাস মোদীকে আমরা জানাই বহুত বহুত শুভেচ্ছা ও ধন্যবাদ। খুব ভালো লাগছে। এটা আমাদের দেশের জন্য এবং আমাদের রাষ্ট্রের জন্য একটা কার্যকারী ব্যবস্থা। এটা অনেক আগে থেকে চালু হওয়ার দরকার ছিল। এতদিন পর্যন্ত যাদের উদ্বাস্তু বলে জানতেন সাধারণ মানুষ, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবে? তারা আর আজকে থেকে আর উদ্বাস্তু থাকলো না, তারা ভারতীয় নাগরিক হিসাবে নিজেকে গর্বিত বলতে পারবে। বাঙালি ভারতবাসীর মনে খুব আনন্দ লাগছে। দীর্ঘদিন ধরে আমরা সিএএ লাগু হওয়ার কথা শুনে আসছি, কিন্তু আলটিমেটলি ভোটের আগে সিএএ লাগু হচ্ছে। কেমন লাগছে আপনাদের মোদী সরকারের তরফে এই যে সিএ লাগু হচ্ছে? বহুদিনের প্রতীক্ষা। আমাদের যে সমস্ত বঞ্চিত নাগরিক আছে, অর্থাৎ শরণার্থী, উদ্বাস্তু, তারা দীর্ঘদিনের প্রতীক্ষা, তাদের অবসান হতে চলেছে। 2019 সালের 12ই ডিসেম্বর সিএর যখন এই অ্যামেন্ডমেন্ট আইনটা পাশ হয়, মহামান্য রাষ্ট্রপতি তার সই স্বাক্ষরের পরবর্তীতে আমাদের আইনটা লাগু হতে শুরু করে। কিন্তু দীর্ঘদিন ধরে এই সিএ আইনটাকে নিয়ে মন্ত্রিসভায় এবং বিভিন্ন বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা করে কিভাবে এটাকে সমস্ত আপামর দেশে ছড়িয়ে দেওয়া হবে এবং ব্যবহার করা হবে, সেটা নিয়ে যথেষ্ট আলোচনা হয় এবং তার যুক্তিসঙ্গত দিকগুলো বিবেচনা করে তারপরে এটাকে সংশোধন করে আমাদের সিএ আমরা দেখলাম। সিএ শুধুমাত্র লাগু হলো যারা মতুয়া রয়েছেন তাদের জন্য, বিভিন্ন ধর্মের লোকদের জন্য লাগু হলো, কিন্তু মুসলিমদের জন্য লাগু করা হলো না। কেন? অ্যাকচুয়ালি সিএ যেটা
সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিক সংশোধনী আইন, এই আইনটা সংশোধন করা হলো কেন? জেনারেলভাবে যেটা 1955 সালে আইন ছিল তার সঙ্গে কিছুটা অ্যাড করে দেওয়া হলো এই কারণে, যখন ধর্মভিত্তিক আন্দোলনের ভিত্তিতে মুসলিমরা তারা ভারত ভূখণ্ডকে ভাগ করে আলাদাভাবে তাদের জন্য ভূখণ্ড নিয়ে গেল এবং আলাদা দেশ তৈরি করলো, এবং সেই দেশের মধ্যে যে সমস্ত সংখ্যালঘুরা ছিল, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্য জৈন, পার্সি, প্রত্যেকে তারা এই মুসলিম কান্ট্রিগুলোতে ধর্মীয়ভাবে অত্যাচারিত হতে থাকলো। তাদের আর যাওয়ার জায়গা থাকলো না, তাদের একমাত্র ভারতভূমি ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না। এটার এই শরণার্থীর এবং উদ্বাস্তুদের আগমনে ভারত সরকার তখন নড়ে চড়ে বসে এবং একটা আইন তৈরি করার সিদ্ধান্ত নেয়, কারণ এদেরকে নিয়ে কি করা হবে। এই অত্যাচার যেখানে হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, সেই সমস্ত দেশে জোর করে ফেরত পাঠালে তাদের ওখানে কনভার্টেড হয়ে যাওয়া কোনো আর রাস্তা নেই। সুতরাং তাদেরকে বিকল্প ব্যবস্থা করার জন্য এই ভারতবর্ষে যখন দেশভাগের দায়িত্ব যারা নেতৃত্ব নিয়েছিল তাদের জনগণের দায়িত্ব নেওয়া উচিত। সেই হিসাবে বিগত 70 বছর ধরে কংগ্রেস এটা নিয়ে কোনো মাথা ঘামায়নি। পরবর্তীতে ভারতীয় জনতা পার্টির যে সরকার আসে তারা চিন্তাভাবনা, কোথাও গিয়ে কি মোদী সরকার আবারও এই সিএ এর মাধ্যমে ধর্মের রাজনীতি করছেন? এখানে ধর্মের রাজনীতি নয়, ব্যাপারটা হচ্ছে দেশটা ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। সুতরাং ধর্মীয়ভাবে যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অত্যাচারিত, তাদের তো ধর্মীয়ভাবেই সুবিধাটা দিতে হবে, কারণ মুসলিমরা তো অত্যাচারী হওয়ার প্রশ্নই নেই, তারা তো অনেক আগে ভূখণ্ডটা পেয়েই গেছে। তাহলে ধর্মীয়ভাবে তারা ওখানে যারা সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা যাবে কোথায়? এদের জন্য বিকল্প ব্যবস্থা করা, এবং বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তানে সবচেয়ে বেশি অত্যাচারিত এই জায়গাগুলো ভারত থেকে ভাগ হয়ে মুসলিম কান্ট্রি হিসেবে ঘোষিতভাবে তারা তাদের রাষ্ট্রনীতি চালাচ্ছে। ফলে ভারতকে নতুনভাবে এই উদ্বাস্তুদের এবং শরণার্থী। আরও একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে যারা শরণার্থী রয়েছেন তাদের নাগরিকত্ব যে আইন, সেই আইনে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হচ্ছে। কোথাও গিয়ে কি এমন কোনো বার্তা যাচ্ছে যে তারা নাগরিক নয়, সেই জন্যই তাদেরকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, যেটা কিনা ভোটের পরে এক প্রকার পাল্টা চাল হয়ে দাঁড়াতে পারে বিজেপি সরকারের? আগে বুঝতে হবে যে সিএ আইনটা কি। সিএ আইনটা নাগরিকত্ব দেওয়া, কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। এখানে যারা এসছে শরণার্থী এবং উদ্বাস্তুরা, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য ফর্মটা, এবং ফর্মের ভিতরে একটা ফর্মালিটিস, সেটা অনলাইনে হতে পারে, অফলাইনেও হতে পারে, কিন্তু ফর্মালিটিস মেনটেন করতে হবে। সরকারের কাছে নথিভুক্ত করতে গেলে তাদের তো একটা সরকারি নথিপত্রের মাধ্যমে যেতে হবে, মুখে মুখে বললে তো হবে না। তাছাড়া এখান থেকে প্রত্যেককে এই বার্তাই আমরা দিতে চাই যে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সিএ নয়, নাগরিকত্ব দেওয়ার জন্যই। যাদের নাগরিকত্ব দিতে হবে তারাই শুধু ফর্ম ফিল আপ করবেন। এখানকার যারা স্থানীয় জন্মসূত্রে, তাদেরকে এই ব্যাপারে মাথা না ঘামালেই চলবে। আর মুসলিমদের এ ব্যাপারে যারা এখানে স্থানীয় ভারতীয়, তাদের এ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। যারা অন্য অন্য ভিন দেশ থেকে এসছে তাদের ব্যাপারটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। আমরা দেখলাম এই সিএএ চালু হওয়ায় সাধারণ মানুষ কতটা খুশি, সাধারণ মানুষের মনে সেই উচ্ছ্বাসের ছবি আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। আমরা ফিরবো আবারও গ্রাউন্ড জিরো থেকে, আবারও এমন কিছু খবর আপনাদের সামনে তুলে ধরবো যা শুনলে কিনা গোটা বাংলা কেঁপে যাবে। আমরা ফিরছি খুব তাড়াতাড়ি, ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা। ক্যামেরায় সৈকতের সঙ্গে তমশ্রী রিপোর্ট, বারাসাত।